শ্রোতা মণ্ডলী, আমি এখনো সজাগ করছি, যদি এই সিলসিলা টিকিয়ে রাখতে চান, দাদা হুজুর পীর কেবলাকে কাগজ কলমে নয়, বাস্তব জীবনে আদর্শের মধ্য দিয়ে যদি ফুরফুরা পীর সাহেব কেবলাকে জীবন্ত রাখতে হয়, তার আদর্শকে যদি জীবন্ত রাখতে হয়, তার রুহানি দোয়াকে যদি আমাদের মরণ পর্যন্ত আমাদের মুসিবত জারি রাখতে হয়। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওখানে পড়তে বসলেন। ওখানে অনবদিনার মুহাদ্দিস ওনাকে পড়াতে লাগলেন একেবারে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি কিতাবের একটা করে কিতাব ধরা হলো, একটা করে হাদিস পড়া দিলেন। আজকে হাদিস পড়া দিলেন, পীর সাহেব কেবলা সেই হাদিস নিজে আবার সুন্দর করে চর্চা করলেন, নিজে ভালো করে পড়লেন। আগামী কাল যে সেই হাদিসটা মুহাদ্দিসকে শোনাতে হবে, মুহাদ্দিস সাহেব শুনে বললেন ঠিক আছে। আবার নতুন দুটো হাদিস পড়া দিলেন, ওই হাদিসটা বাড়ি এসে আপনার বাসায় যে সুন্দর করে পড়তে হবে। পরের দিন সেই হাদিসটা আবার মুহাদ্দিস সাহেবকে শোনাতে হবে, উনি বললেন ঠিক আছে। আবার নতুন পড়া দেবেন। এইভাবে 6টা কিতাব নয়, আমাদের দেশের মুহাদ্দিসরা 6টা হাদিসের কিতাব পড়বেন, তবে সব হাদিস তাদের পড়ানো হবে না, সব হাদিস তাদের বোঝানো হবে না। এখান থেকে দুটো, ওখান থেকে 5টা, এইভাবে মোটামুটি একটা ধারণা দেওয়া হবে। কিন্তু ফুরফুরা পীর সাহেব কেবলা ওই জায়গায় বসে তিনি একটা দুটো হাদিস নয়, একাধারে 40টা হাদিসের কিতাব তিনি পড়লেন। মদিনার মুহাদ্দিসগণ ধরে ধরে তাকে 40 খানা হাদিসের কিতাব পড়ালেন। আর এই 40 খানা হাদিস কিতাব পড়ার পরেতে উনি 40 খানা হাদিসের কিতাব নিজে পড়ে উনি ওনার ওস্তাদকে শোনালেন। ওস্তাদরা শুনে বুঝে বললেন, বাবা আবু বকর, আর তোমাকে মদিনায় থাকতে হবে না, এবারে তুমি তোমার দেশে ফিরে যাও। এই হাদিসের চর্চা তুমি তোমার দেশে এবার প্রচার করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যা মুহাদ্দিস, কেউ সিফদে আর বড্ড জোর, কেউ খেবলা জাল। আর দাদা হুজুর 40 খানা হাদিসের মুহাদ্দিস হয়েছিলেন কি জালে? সর্বশেষ নেট জালে একটা দিছো বাদ যায় নাই। দেশে ফিরে এবার সন্ধান করতে লাগলেন। টুকটাক আলেম ওলামা দেশে একেবারে ছিল তা না, তাদের সন্ধান করতে লাগলেন। সন্ধান হলো মিদনাপুরের মাওলানা আব্দুল মাহবুব সাহেব, সাউথের সুফি, সাউথের মাওলানা ইয়াদ আলী সাহেব, হুগলি জেলার বাদপুরের মাওলানা সুফি নূর আলী বাদপুরি সাহেব, অদনা বাংলাদেশের মাওলানা নিসার আহমদ সাহেব, মহিউদ্দিন হামিদি সাহেব, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব সন্ধান পেল। সন্ধান হতে হতে এক জায়গায় হলেন। পীর সাহেব কেবলা বললেন, বাবা শিক্ষার কিছু কাজ করতে হবে, দিনের খেদমতে তোমাদের কিছু কাজ করা লাগবে। কলকাতার টিকাটুলির মসজিদে আলেমদেরকে ডেকে উনি একটা কমিটি করলেন। কমিটিটার নাম দিলেন নিখিল বঙ্গ তবলিগি মিশন। নিখিল বঙ্গ তবলিগ মিশন। আবার যেন চর্চর না করে, তবলিগ শব্দ রয়েছে, কার আবার চর্চর করবেন তার ঠিক নেই। আমি দাদা হুজুরের 13 খানা বই বলেছি। হাফেজ আব্দুল হাকিম সাহেবের লেখা ফুরফুরার হযরত, মাওলানা মহিউদ্দিন আহমেদের লেখা পীর সাহেব কেবলার জীবনী, আল্লামা রুহুল আমিন সাহেবের লেখা দাদা হুজুরের জীবনী, সুফি আব্দুল মাহবুব সাহেবের লেখা দাদা হুজুরের জীবনী, তারপরে সাইফুদ্দিন হুজুরের জামাই বাহাউদ্দিন হযরতের সংকলন, সাইফুদ্দিন হুজুরের লেখা বই, বইটার নাম ফুরফুরার হযরত। এইভাবে আমি 13 জন রাইটারের লেখা জীবনী পড়েছি। এনারা ফুরফুরার দাদা হুজুর সম্পর্কে লিখেছেন, সেই লেখাগুলো পড়েছি। আর যা কথা বলছি ওই বই থেকে পড়ছি। বাকি যদি ভুল হয় তাহলে লেখক দোষ, আমার দোষ না, যারা লিখেছেন তাদের দোষ। তো আলেমদের দেখে দাদা হুজুর যে বছর নিখিল বঙ্গ তবলিগি মিশন করলেন, আর আলেমদেরকে বললেন, বাবা তোমরাও তো কিছু জানো, আর আমি একটু পড়াশোনা করে এসেছি, তা তোমরা এক কাজ করো, মাসের ভেতরে 26 দিন, 27 দিন, 28 দিন, 29 দিন সংসারের কাজ করো, আর একটা করে দিন আমার কথা মেনে তোমরা একটু দিনের খেদমত করো। তা বললেন, হুজুর কি করতে হবে? তাহলে একদিন কোন রকম নজরানা পরিশ্রম হবে না, ঘাটির খেয়ে
তোমাদেরকে আশপাশের গ্রামগুলোতে একটু দিনের কথা প্রচার করতে হবে। তাহলে তাই ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন করব, ভালো। তো 6 মাস অন্তর পরে হয়তো একজনের ডাক পড়লো, তাহলে 6 মাসে একদিন করে হলে 6 মাসে 6 দিন। পীর সাহেব কেবলা দুজনকে ডেকে বললেন, শোনো তোমরা এই দুইজন ওই নামখানা কাকদ্বীপ ওইদিকে যাও, ওদিকার মানুষজন এখনো কলমাটাই জানে, আল্লাহ এক এইটাই জানে, বাকি ইসলাম কিছু জানে না। তোমরা ওখানে যে থাকবে 2 দিন 3 দিন 4 দিন থাকবে। তোদের জন্য আবার পীর সাহেব নিজের পকেট থেকে কিছু টাকা ওদেরকে দিলেন। তোমরা যখন যাবে তখন চিড়ে গুড়ি, আপনার চিড়ে মুড়ি, কিছু গুড়, একটু বাতাসা, এগুলো কিনে নিয়ে যে, কারণ কোথায় যাবে হয়তো খাওয়া দাওয়া দেবে না, না খেয়ে মরবে, দুটো খাবার সঙ্গে কিনে নিয়ে যে। আর ওই গ্রামে লোকজন একটু ডেকে এক জায়গায় বসে ওদের একটু নামাজের কথা, একটু রোজার কথা, একটু দিনের কথাবার্তা একটু আলোচনা করে 2 দিন 3 দিন 4 দিন যদি ওদের বুঝিয়ে ফেলতে পারো, তাহলে গাদার পাকাটি, ঝাড়ের বাঁশ এইসব কেটে কুটে ছোট বানা হলেও 2-4টা ঘর তুলে দিয়ে আসবে, যে তোমরা প্রতিদিন 5 বার করে এখানে নামাজটা অন্তত পড়ো। যদি একটা ঘরটা তুলে দিয়ে আসতে পারো, তাহলে তোমরা চলে আসলেও ওই জায়গাটা দেখে ওদের একটু নামাজ পড়ার কথা মনে হবে। বলুন সকলে সুবহানাল্লাহ। তো দিনের খেদমতে যাদের পাঠাতেন, পীর সাহেব কেবলা ঘাঁটির থেকে টাকা দিয়ে তাদের পাঠাতেন। হয়তো গ্রামে যেয়ে বললো একটু তোমরা এক জায়গায় বসো, আমরা একটু এসে কিছু কথা শুনবো। বহু গ্রাম থেকে তাড়িয়ে দিতেন, বুঝতো না তো মানুষের সেদিন বুঝছিল না, তো বুঝতেন না, তাড়িয়ে দিতেন। ও আমার সময় নেই, অন্য গ্রামে যাও, যেতে হতো না, তোমার একটু বসো, মাঠে যাচ্ছি এখন ধান কাটতে। তা 3 জন আলেমের দিয়ে হয়তো দাদা হুজুর পাঠিয়েছেন, তাহলে যে ঠিক আছে তোমরা যে ধান কাটতেছো 2 জন, আর তোমাদের সঙ্গে আমরা 3 জনও ধান কেটে দিচ্ছি, তাহলে 2 ঘন্টা আগে কাজ শেষ হয়ে যাবে, সেই 2 ঘন্টা একটু বসবো, তো তাহলে ধান কেটে দাও, তাহলে বসবো। বুঝতে পারেন? তো দাদা হুজুর যাদের পাঠাতেন তারা মাঝে মাঝে গ্রামের লোকের সঙ্গে একটু কাজ কামও করে দিতেন, যাতে ওরা 2 ঘন্টা একটু সবাই দেয়। বাহ, এই করতে করতে বাংলার এক প্রান্ত থেকে এক প্রান্ত পায়ে হেঁটে আলেমরা দিন কাকে বলে, ইসলাম কাকে বলে, শরীয়ত কাকে বলে অল্প 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 করে তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। সেদিন নজরানার ভিজিট কত ছিল ভাই? হ্যাঁ, উল্টে কাজ করতে হবে। নজরানা দেনদারিতে, আর সঙ্গে গুড়মুড়ি আর বাতাসা নিয়ে যেতে হতো, তার মানে খাওয়া দেবে, বিশ্বাস। আমি তো গেলি পেছনে একটা গোড়া বনে সকালে যাবে, আলো চালির রুটি আছে, আর এই 2 গাই গরুর গোস্ত আছে, 7 বিপক্ষ আমার গেলাবে লাভ নেই। সেদিন বলো খেতে দেওয়ার লোক ছিল না, গাঁটির টাকা দিয়ে দাদা পাঠাতেন। আর এইভাবে পরিচয় আস্তে আস্তে সভা সমিতি হতে হতে মানুষজন ডেকে ডেকে বলতে 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 ধীরে 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 ইসলাম মানে যে শুধু কলমা পড়া না, কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, আখলাক আদর্শ শিখতে হবে, বাচ্চাদের লেখাপড়া শেখাতে হবে, সন্তানদের নারী জাতিকে একটু পর্দায় রাখতে হবে, বাচ্চা কাচ্চা যাতে মদ না খায় সে ব্যাপারে বাঁচাতে হবে। ধীরে 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 প্রচার হতে লাগলো। এইভাবে মানুষ আস্তে 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 আলেম ওলামাদের চিনতে শুরু করলেন, আর আলেমের কথা শোনা তাদের আস্তে 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 একটু মজাও লাগলো। আলেমের কথা শুনতে শুনতে তাদের ভিতরে নেশাও পয়দা হলো, যে বছরে 1-8 বার আলেম ডেকে একটু শুনতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, প্রত্যেক 100 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন প্রান্তে একজন করে মুজাদ্দিদ আল্লাহ পাঠাবেন। কেউ বলেছেন মুজাদ্দিদ একজন হবেন, কেউ বলেছেন মুজাদ্দিদ একটা আলেমদের দল হবেন। সেটা এক দল হোক আর একজনই হোক না কেন, প্রতি 100 বছর পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের মুজাদ্দিদ পাঠিয়ে দেবেন। আর সেই মুজাদ্দিদের কাজ হবে দীর্ঘদিন ধরে ইসলামের ধামা চাপা পড়া কথাগুলোকে ওনারা নতুন করে টেনে বার করে এ সমাজের মানুষের কাছে প্রকাশ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে যারে বলে মুজাদ্দিদ, বাংলায় তারে বলে সংস্কার করা। বাংলায় বলে সংস্কার করা। আর পূর্ণ ঘর ওই কোথায়, ওই কি বলে লতা পাতা, এদিকে বাকির বাসা, ওদিকে ইঁদুর বাঁদরের
নোংরামি বদমাইশি। তো একদিন কি মনে হলো, সে বাপ দাদাদের পুণ্য একটা গোলা ধান রাখতো, কি বলে এখন আসে না, খুঁজলে অনেক গ্রাম একটা দেখ পাওয়া যাবে, সে আর ব্যবহার হয় না বলে সে সব উড় পড়ে গেছে। তা কি মন হলো, বলে যাও এটা একটা দাদার স্মৃতি, চল একটু এটারে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করি। তা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে ইঁদুরির চালা টালা কত কত করে মেলে মাকড়সার জাল টাল সব ঝেড়ে ঝুড়ে দে পরিষ্কার করে। বলা যেতে পারে বাড়ির লোকেরা নতুন করে গোলাটারে সংস্কার করেছে, তাই না? সংস্কার করা। তো হাদিসের রাসূল বলেছেন প্রতি 100 বছর পর পর আল্লাহ পৃথিবীতে মুজাদ্দিদ পাঠাবে, যারা ইসলামের ধামাচাপা পড়া বিষয়গুলো সংস্কার করবে। ভেরি গুড। আচ্ছা, এই মুজাদ্দিদ পৃথিবীতে একটা করে আসবে, সেটা কোন জেলায় না কোন দেশ কোন রাষ্ট্র বা কোন স্টেট কিছু বলা আছে? কিছু বলা নেই। অতিরিক্ত আবেগে ভাসলে হবে না, সঠিক বিষয়টা বুঝবার চেষ্টা করতে হবে। মুজাদ্দিদ দরকার কেন? আচ্ছা, এখানে আপনারা যারা আছেন সবাই ইসলামের প্রতি দরদ রাখেন বলে এই জায়গাটায় এসেছেন, না হলে আসতেন না। এখন আমি আপনাদের ইসলাম বোঝাচ্ছি, কিভাবে বোঝাচ্ছি না, আমার বোঝাবার মাধ্যম হলো বাংলা ভাষা। বাংলা ভাষা, কিন্তু কোরআন আর হাদিস কি বাংলাতে এসেছে? কিসে এসেছে? আরবিতে এসেছে। তো আরবের আরবি কোরআন আর আরবি হাদিস আমি যদি এখন আরবিতে বোঝাই, আপনারা কি বুঝবেন? যদি আমার বোঝাবার ক্ষমতা নেই, কিন্তু ধরুন আমি বোঝাতে না পারলেও যোগ্যতা সম্পন্ন একটা লোক আনলাম, তিনি আরবিতেই অস্কর। কোরআন হাদিস যদি আরবিতে ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে রঘুনাথপুর গ্রামের ওই ব্যাখ্যা বোঝার ক্ষমতা কজনের আছে? কারণ নেই। আর যা ছিল সে এখন কবরে বলতে, মরহুম মগফুর আব্দুল খালিক সাহেব হুজুর, তাই না? আনসার সাহেব হুজুর, তারা যারা বুঝতেন একটু অর্ধেক, তারা কবরে চলে গেছেন। বাকি এখন আমরা যা আছি আরবি কিচ্ছু বুঝবো না। তাহলে আমাদেরও তো মুসলমান হালাতে জীবন কাটাতে হবে, তাহলে উপায়? তাহলে কোরআন হাদিসের এমন একজন জ্ঞানী ব্যক্তি দরকার, যার ভিতরে আরবের আরবি কোরআন আরবি হাদিস পূর্ণ মাত্রা যার ভিতরে থাকবে, আবার আরবি কোরআন আর হাদিস লোকটা নিজের ভিতরে নিয়ে বাংলা ভাষায় তিনি আবার আউটপুট দিয়ে বাঙালি জাতিকে বোঝাতে পারবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। খাবেন আরবিতে, উগরে দেবেন বাংলায়। উগরে দেওয়া না কি বমি করা বলে? যখন নেবে দ্যাট ইজ ইনপুট, যখন দেবে দ্যাট ইজ আউটপুট। তোমরা ইনপুট করবেন আরবি ভাষা, আরবি কোরআন আরবি হাদিস, খুব সুন্দর করে বুঝে সুঝে কোরআন হাদিস নিজের কলবে নিয়ে নিলেন। এবার বাঙালি জাতিকে যখন বোঝাবেন, আউটপুট হবে তখন বাংলা। বলা যেতে পারে হলারে গম ঢেলে দেওয়া হয়, নিচের থেকে গম বেরোয়। এটা হলো মুজাদ্দিদের কাজ। মেশিনে গম দেবে, আটা বেরোবে। মুজাদ্দিদ খাবে আরবি ভাষায় আর মানুষকে বোঝাবে বাংলা ভাষায়। তাহলে এইরকম মুজাদ্দিদ শুধু বাংলায় একটা হলেই হবে না, পৃথিবী তার লাগবে। পৃথিবীতে ভক্তির অতিশয্যে পড়ে পাগলামি করলে হবে না, সত্য সঠিকটা বুঝতে হবে। মুজাদ্দিদের প্রয়োজন ছিল এই কারণে, আরবি কোরআন আরবি হাদিস तमाम দুনিয়ার মানুষকে বোঝাতে গেলে যে এলাকার মানুষ, যে রাজ্যের মানুষ, যে মহল্লার মানুষ যে ভাষায় তারা কথা বলে, তাদের মাতৃভাষাতে কোরআন হাদিস বোঝাতে গেলে সেই জায়গার একজন যোগ্য দোভাষী আলেমের প্রয়োজন, যিনি হবেন সেই এলাকার মুজাদ্দিদ, লেবেন আরবিতে আর বোঝাবেন বাংলায়। তো বিহারের জন্য হিন্দি ভাষার মুজাদ্দিদ দরকার, ইউপির জন্য উর্দু ভাষার মুজাদ্দিদ দরকার, উড়িষ্যার জন্য উড়িয়া ভাষার মুজাদ্দিদ দরকার, আবার পাকিস্তানের জন্য, আফগানিস্তানের জন্য পুর্ত ভাষার মুজাদ্দিদ দরকার, ইরানের জন্য পার্সি ভাষার মুজাদ্দিদ দরকার। তবে তো ইসলামটা তামাম দুনিয়ার মুসলমানরা বুঝে, তাই না? সবাই তো কোরআন হাদিস এ টু জেড পড়ে তো বোঝে না। আমরা তো যাও মাদ্রাসায় পড়েছি, আমরা জানি আমাদের দূর কত দূর।
আর যারা মাদ্রাসায় পড়িনি মোটি তাদের অবস্থা কি সেটাও এখন জানি। যাও ওই লাইনে আসি বলে একটু বুঝতে পারি যে এই লোকগুলোর অবস্থা কত করুণ অবস্থা। তাহলে এইরকম মুজাদ্দিদ তামাম পৃথিবীতে কত হাজার কত লক্ষ এসেছে, তার কোনো ইয়াত্তা নেই, এবং কিয়ামত পর্যন্ত আসবেন। আর এই মুজাদ্দিদের সিলসিলা খতম হবে ঈসা রূহুল্লাহ আর ইমাম মাহদির মধ্য দিয়ে। বলুন সকলে সুবহানাল্লাহ। ইমাম মাহদি আর ঈসা রূহুল্লাহ চলে যাবেন, পৃথিবীতে আর কোনো মুজাদ্দিদ আসবেন না, শেষ। তারপরে মুসলমানদের চরম অধঃপতন শুরু হবে একটা টাইম। এই হলো মুজাদ্দিদ। এই মুজাদ্দিদের দায়িত্ব আছে, তিনি যে ভাষায় কথা বলেন ওই ভাষাভাষীর মানুষের মাঝখানে ওদের মাতৃভাষায় সুন্দর করে ইসলামটাকে বুঝিয়ে দেওয়া। আব্বু কোন ক্লাসে পড়ে? তোমার নাকি? তোমার? দাঁড়াও, আমি হাজার না ভয় নাই, জামা ছেড়ে দাও। কি নাম? মোহাম্মদ ইরফান। ইরফান, ওকে। বয়স কত? 10। ভেরি গুড। স্কুলে প্রাইমারিতে পড়ছো না মাদ্রাসায়? রাধা। আমার একটু পানি পিপাসা লেগেছে, এক গ্লাস পানি আনতে পারো? এক গ্লাস পানি আনবা? এক গ্লাস পানি আনবা? কি বলেছ? একটু জোরে বলো, সবাই সাক্ষী। এক গ্লাস পানি আনতে বললে আনবে? কি বলেছ? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ও কি পানি আনবার কথা বললো, কি আনবে না বলেছিল? হ্যাঁ, যাচ্ছে না কেন আনতে? বুঝতে বস। আপনার আল্লাহকে মেনে চলার ইচ্ছা থাকা সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত মাতৃভাষায় না বুঝবেন ইসলাম, তত সময় পর্যন্ত আপনি আল্লাহকে বুঝতে পারবেন না। ওর ইচ্ছা ছিল আমার কথাটা পালন করবার, ভাষার মারপ্যাচের কারণে কথা পালন করতে। এই কাজটাই ছিল মুজাদ্দিদের কাজ, এই কাজটাই মুজাদ্দিদের কাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর পীর কেবলা এইভাবে তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে নিখিল বঙ্গ তবলিগি মিশনের মধ্য দিয়ে গোটা বাংলা জুড়ে দ্বীনের খিদমত করাতে লাগলেন। ধীরে 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 জায়গা তৈরি হলো, ওয়াজ নসিহতের প্রচলন শুরু হলো। এবার তিনি মসজিদ মাদ্রাসা, মসজিদের সঙ্গে সঙ্গে মক্তব এবং মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে হাত দিলেন। কোথাও প্রাইমারি স্কুল, কোথাও হাই স্কুল, কোথাও আপনার ওল্ড স্কিম, কোথাও নিউ স্কিম, কোথাও সিনিয়র মাদ্রাসা, কোথাও বা খারিজি মাদ্রাসা, বিভিন্ন রকম প্রক্রিয়ায় তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়া শুরু করলেন। আল্লাহর বান্দা মনে রাখতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে গোটা বাংলার যত আলেম ওলামা ছিলেন, তিনি ধীরে 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 এই আলেমদেরকে একই সুতোয় গাঁথার চেষ্টা করলেন, একই সুতোয় গাঁথার চেষ্টা করলেন। নাম দিলেন নিখিল বঙ্গ তবলিগি মিশন। নিখিল বঙ্গ তবলিগি মিশন। দাদা হুজুর কেবলা যে বছরে কলকাতাতে প্রতিষ্ঠিত করলেন নিখিল বঙ্গ তবলিগি মিশন, তার 20 বছর পরে দিল্লির বস্তি নিজামউদ্দিনে মাওলানা ইলিয়াস সাহেব প্রতিষ্ঠিত করলেন ছয়ধারা তবলিগ জামাত। দাদা হুজুর নাম দিলেন নিখিল বঙ্গ তবলিগ মিশন। দিল্লির বস্তি নিজামউদ্দিনে ইলিয়াস সাহেব যেটা তৈরি করলেন তার নাম দিলেন তবলিগ জামাত। দাদা হুজুরের প্রতিষ্ঠার ক বছর পর? কত? 20 বছর পর। দাদা হুজুর করেছেন 20 বছর আগে, আর ওনারা করেছেন 20 বছর পর। দাদা হুজুরের এই মিশনে কি কি ছিল? তিনি আলেমদেরকে বলে দিতেন, বাবা যখন যে গ্রামে কাজ করতে যাবে চেষ্টা করবে একটা মসজিদ দাঁড় করিয়ে দেওয়ার, চেষ্টা করবে একটা মক্তব তৈরি করে দেওয়ার, এবং ওই গ্রামে একটা কমিটি করে দেবে। কমিটিতে ইমাম থাকবেন, মসজিদের মুতাল্লি থাকবেন, মুয়াজ্জিন থাকবেন। এই 3 জন আর গ্রামের বিশিষ্ট 4 জন মানুষ, 7 জনকে দিয়ে একটা কমিটি তৈরি করা হবে। যারা লেখাপড়া কিছু জানে না ওদের শিক্ষার ব্যাপারে উৎসাহ প্রদান করতে হবে। যারা মক্তবে পড়তে আসে না
ওদেরকে মুক্ত করতে হবে। গ্রামের যে সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, প্রতি সপ্তাহে একদিন গোটা গ্রাম প্রত্যেকের বাড়িতে বাড়িতে বলে আসতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ভাই মসজিদে এসে একটু জামাতে নামাজ পড়ো না। গ্রামের কোন গরিব মানুষের বিয়ে শাদী যদি অভাব কষ্ট হয়, তাহলে এনারাই 7জন 8জন মানুষ মিলে গ্রামে ভিক্ষা করে গরিবের বাচ্চাটার বিয়ের ব্যবস্থা করবেন। ওই গ্রামে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, এনারা 7জন মিলে মানুষের কাছে ভিক্ষা করে তার শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। এইভাবে তিনি তার জীবনে গ্রামে গ্রামে কমিটি গঠন করে উন্নয়নের চিন্তা লাগালেন। একদিকে তাদের দিনের শিক্ষা হবে, একদিকে দুনিয়ার শিক্ষা হবে, একদিকে তারা সমাজের খেদমত পাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, দিল্লির বস্তি নিজামুদ্দিনে মাওলানা ইলিয়াস সাহেব তাবলীগ জামাত প্রতিষ্ঠা করলেন। পুরপুরা পীর সাহেব কেবলার প্রতিষ্ঠার আরো 20 বছর পরে দিল্লির বস্তি নিজামুদ্দিনে তাবলীগ প্রতিষ্ঠা হলো। দিল্লির বস্তি নিজামুদ্দিনে যে জায়গায় তাবলীগ প্রতিষ্ঠিত হলো, এখান থেকে 1800 কিলোমিটার দূরে দিল্লি সেই তাবলীগ পশ্চিমবঙ্গের প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে। দাদা হুজুর কেবলা সেই দিনের খেদমত দিল্লির কোন জায়গায় আপনি খুঁজে পাবেন? ইতিকাফ করলে হবে না, অবশ্যই কথা বলতে হবে। আমার আপনি কাফের বলুন, যা পারেন যা যা সৃষ্টি করে আমার গালিতে শোধ করলেন, আমি প্রতিশোধ নেব না, একদম প্রতিশোধ নেব না। কিন্তু কথা বলার আপনাকে ভাবতে অনুরোধ করছি, দাদা হুজুরের এই কমিটির বয়স তার চাইতে 20 বছর বেশি। যারা 20 বছরের বয়স কম, তারা দিল্লি থেকে বাংলায় ঢুকে গেল। বাংলায় শুধু ঢুকে গেল তাই নয়, আমাদের প্রচুর জমি তারা দখল করেছে। জমির দলিল আমার, রেকর্ড আমার, পর্চা আমার, খাজনা দিয়ে আমি, কিন্তু জমিনে তো আমি যাইনি। জমিনে আমার যাওয়া আসা নেই। আর আমার বললো মাতি একটু যাওয়া আঙ্গা জমিনে, আমি যেতে পারি, 7,000 টাকা লাগবে। শালা তোর গা জমি, তোর গালে যেতে দরকার নেই, আমি ফ্রির মান দেবো। তাহলে রেকর্ড আমার, পর্চা আমার, দলিল আমার, খাজনা আমার, কিন্তু জমিতে যদি আমার আনাগোনা না থাকে, জমি কিন্তু বেদখল হবে। জমি ফুরফুরা সেন্সেলার পশ্চিমবঙ্গের যে জমিন ছিল, সেই জমিন বাড়ছে না হারাচ্ছে? হারাচ্ছে না। কারণটা কি? যাওয়া আসা নেই, কাগজপত্র আছে, দলিল রেকর্ড পড়ছে আমাদের সাই গোষ্ঠী 14 পুরুষের নামে, কিন্তু জমিনের সঙ্গে আমাদের গুড রিলেশন নেই, কমিউনিকেশন গ্যাপিং নেই। আমি কি জানতে পারি না 1800 কিলোমিটার দূরে 6 ধারা তাবলীগ বাংলায় ঢুকলো, কিন্তু বাংলার মুজাদ্দেদে জামানের এই প্ল্যান পরিকল্পনাটা কলকাতা পার হয়ে টাটানগর পার হলো না কেন? 200 কিলোমিটার গেল না কেন ভাই? এর জন্য কি নিমাই কোম্পানির দোষ? নিমাই কোম্পানিকে বাম্পার করে আটকে দিয়েছে ভাই। তাদের তাবলীগটা বাংলা দখল করলো, কিন্তু দাদা হুজুরের এই প্ল্যান, এই সিস্টেম বাংলার বাইরে তো গেল না, বরং আগের ভাষায় শুনতাম 52 জেলা, এখন বোধহয় 52 গুরগে 25টা জেলা আছে কিনা, 25টা জেলা আছে কিনা। এখানে বসে বেকার মাতামেরি তো লাভ নেই। আপনি চলুন না, এখান থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়া হোক, নদিয়া পর্যন্ত গন্ধ পাবেন, মুর্শিদাবাদ ঢুকে কোনো জায়গায় গন্ধ পাবেন না। মালদা, বেরেলি আহলে হাদিসদের পুরো দখলে, শুধুমাত্র রায়চক, কালিয়াচকে 1-2 ব্লকে আছে দাদা হুজুরের নাম। তারপরে চলে যাবেন ওদিক দিকে একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখান থেকে কুচবিহার শুরু হবে আসাম, খুব সামান্যতম কিছু আসাম কেল্লাফতে। এটাও কি এই যে দাদা হুজুর পীর কেবলার সিলসিলার যে বাউন্ডারি, সিলসিলার যে জমিন ছিল, এই জমিন যা ছিল সেটা তো ধরে রাখা যায়নি, বরং কমে যাচ্ছে। এর জন্য কি নিমাই কোম্পানির দোষ? যদি দোষ দেন আমি মেনে নেব, আর কি করব।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কি আপনার বলতে পারি না ফুরফুরা পীর সাহেব কেবলা এত আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে, এত আলেমদেরকে সঙ্গে করে নিয়ে শিক্ষার আন্দোলন তিনি করলেন। গ্রামে গ্রামে কমিটি গঠন করবার কথা বললেন, গরিব দুস্থদের সেবা করার কথা বললেন, বেনামাজিদের নামাজের জন্য ডাকার কথা বললেন, গরিব বাচ্চার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন, কোরআন জানে না পড়াবার তিনি ব্যবস্থা করে দিলেন। দুর্ভাগ্যজনক সত্য কথা, হজ করতে আসলে 7,000 8,000 টাকা পাওয়া যায়, কিন্তু গ্রামে গ্রামে এই কাজ করতে গেলে তো পয়সা রোজগার হয় না, তাই না? পার্থক্য শুধু এইটা, হজ করতে আসলে মাল পকেটে ঢোকে, আর ওই কাজ করতে গেলে তো পকেটের মাল বের হয়, উল্টো ওজন ছোটতে যায়। কই মাছ চ্যাং মাছ মাঝে মাঝে এত বড় বদ, পানি যেদিক চায় সেদিক যেন বাবা ব্যাকে মারে। তো সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করতে গেলে তো অর্থনৈতিক পরিকাঠামো তো ব্যাক গিয়ারে যাবে, উপায় আল্লাহর বান্দা মনে রাখুন, কত দুর্ভাগ্যজনক সত্য কথা। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন, তিনিও থানা ভবনে, ইউপি থানা ভবনে তার বাড়ি। তিনিও একটা সময় ফুরফুরা শরীফে এসেছিলেন, ইশরাফ কিবলাগণের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইউপিতে তার বাড়ি। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার কিতাব তো তার মাতৃভাষা তো উর্দুতে কিতাব লিখেছেন, তার লেখা উর্দু ভাষার কিতাবগুলো গোটা বাংলায় ছড়িয়ে গেল। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সত্য কথা, ফুরফুরা পীর সাহেব কেবলার বাংলা জীবনীটা আজ উর্দু ভাষায় ট্রান্সলেশন করে ইউপিতে পাঠানো হলো না। পীর সাহেব কেবলার জীবনীটা আজ হিন্দি ভাষায় ট্রান্সলেশন করে বিহারে পাঠানো হলো না। আজ পীর সাহেব কেবলার জীবনীটা মারাঠি ভাষায় ট্রান্সলেশন করে মহারাষ্ট্রে পাঠানো হলো না। আজ পীর সাহেব কেবলার জীবনীটা পার্সি ভাষায় ট্রান্সলেশন করে ইরানে পাঠানো হলো না। আসলে মানুষ তো মাতৃভাষায় বুঝতে চায়। পীর সাহেব কেবলার জীবনী যদি পার্সি ভাষায় ট্রান্সলেশন করে ইরানে পাঠানো যেত, তাহলে ইরানের মানুষ তো পীর সাহেব কেবলার ভক্ত হবে। পীর সাহেব কেবলার জীবনী যদি হিন্দি ভাষায় ট্রান্সলেশন করে যদি বিহারে পাঠানো হতো, তবেই তো বিহারের জনগণ ফুরফুরা দাদা পীরকে চিনতে পারতেন। দাদা হুজুরের জীবনী যদি পুস্ত ভাষায় ট্রান্সলেশন করে যদি আপনার পাকিস্তান, আপনার আফগানিস্তানে পাঠানো যেত, তাহলে আফগানিস্তানের মানুষেরা তারাও তো ফুরফুরা পীর সাহেব কেবলার আদর্শ আখলাক চিনতে পারত। দুর্ভাগ্যজনক সত্য কথা, পীর সাহেব কেবলা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, কিন্তু তার এই আদর্শ, তার এই সিলসিলা টিকিয়ে রাখার জন্য, বিশ্বব্যাপী প্রচার প্রসার করার জন্য কি ভূমিকা আমরা পালন করেছি, যে ভূমিকার কারণে তার এই শিক্ষা আন্দোলন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। এই কথাগুলো বলার জন্যই কি যত দোষ নন্দ ঘোষ? এই সত্য কথাটা মানুষের সঙ্গে বলা যাবে না? কেন দাদা হুজুর আজকে বাংলার ভিতরে? আরে দাদা হুজুর যে রাজ্যের রাজধানী কলকাতা, যে রাজ্যে দাদা হুজুরের জন্ম, সেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় 33টা মসজিদ আছে, তার ভিতরে 4টে মসজিদে ফুরফুরা সিলসিলার ইমাম, বাকি একটাও নেই। কার দোষ? নিমাই কোম্পানির দোষ? কথা বলেন না কেন? নিমাই কোম্পানি বোঝা যায়নি নাকি? ইতিহাস বলবো। আমার দাদার নাম নিমাই চন্দ্র চ্যাটার্জি, চ্যাটার্জি না দাস, কাওয়ার আছে। এর জন্য কি এদেরই দোষ? কেন? ইচ্ছা করলে কি কলকাতার মসজিদগুলো দাদা হুজুরের সিলসিলার উপর টিকিয়ে রাখা যেত না? কে কাজ ঝাড়ে বাঁশ কাটে? এই করেই তো সব শেষ। শেষের শুরু, শেষের শুরু। এর যে আবার শেষ কোথায় হবে আল্লাহু আলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, এখনো আমি আপনাকে বলতে চাইছি, ফুরফুরা পীর সাহেব কেবলাকে আমরা আমিরুস শরীয়ত বলতাম। সারা বাংলার মানুষ এককভাবে দাদা হুজুর পীর কেবলার নির্দেশ তারা মানতেন। যদি অল্প কিছু দেওবন্দি ছিলেন, অল্প কিছু বেরেলে ছিলেন, অল্প কিছু তাবলীগ জামাতের মানুষ সেদিন ছিলেন, আপনার তারপরে তো তৈরি হয়েছিল হোক না তারাও তো ফুরফুরা পীর সাহেব কেবলাকে অনেক মান্যতা দিতেন। শরীয়তের ব্যাপারে তিনি শেষ কথা
কথা বলবেন, ইসলামের ব্যাপারে তিনি শেষ কথা বলবেন, মুসলমানদের উন্নতি অবনতির ব্যাপারে তিনি তো শেষ কথা বলবেন। বাংলার মানুষেরা তাকে আমিরুশ শরীয়ত বলে জানতেন, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, ফুরফুরা বিশ্বাস কেবলা আজ এত বছর হলো তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আজকের এই বিরাট সিলসিলা, এই বিরাট আদর্শ, এই বিরাট কর্মকাণ্ড, মসজিদ তৈরি, মাদ্রাসা তৈরি, ঈদগাহ কবরস্থানের সুরক্ষার ব্যবস্থাপনা, মক্তব তৈরির ব্যবস্থাপনা, গ্রামে গ্রামে এতিম দুস্থদের খেদমতের ব্যবস্থাপনা, এই বিরাট ব্যবস্থাপনার যে আঞ্জাম তিনি শুরু করেছিলেন, তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। আমিরুশ শরীয়ত কবরের মাটিতে চলে গেল। দাদা হুজুর পীর কেবলা চলে যাওয়ার পরেতে আজ প্রায় 80 বছরের কাছাকাছি হয়ে গেল। আজও পর্যন্ত আমরা কেন আর একটা আমিরুশ শরীয়ত নির্বাচন করতে পারলাম না? যিনি মুসলমানদের সামগ্রিক কল্যাণের ভাবনা ভাববেন আর আমরা তার আনুগত্যশীল রাখাল হয়ে কাজ করব, তিনি আমাদের ডিরেকশন দেবেন, তিনি আমাদের রুট ম্যাপ দেবেন, তিনি আমাদের প্ল্যান বলে দেবেন, তিনি আমাদের ম্যাপ পয়েন্টিং এঁকে দেবেন, আমরা সেই ম্যাপের পথে দৌড়ে দৌড়ে সমাজের জন্য রাখালের মতো কাজ করব। দাদা হুজুর চলে যাওয়ার পর 80 বছর পেরিয়ে যাচ্ছে, এখনো এই সিলসিলার একজন আমিরুশ শরীয়ত হলো না। কেন? কেন আজও এই 80 বছরের ভিতরে মুসলমানদের শিক্ষা বাঁচাবার জন্য, মুসলমানদের স্বাস্থ্য বাঁচাবার জন্য, মুসলমানদের গ্রাম উন্নয়নের জন্য, ফুরফুরা সিলসিলার আদর্শের মানুষের আর্থসামাজিক পরিকাঠামো শক্তিশালী আর মজবুত করার জন্য আজও কেন ফুরফুরা সিলসিলার একটা ইমাম আমরা তৈরি করতে পারি? জবাব দেওয়া লাগবে। বলুন ইমাম কাকে মানে? রঘুনাথপুর গ্রামে 10টা লোক কোরআন শরীফ পড়তে পারে, কিন্তু একটা মসজিদে ইমাম কজন হবে? 9টা না 9:30? ইমাম ফুরফুরা সিলসিলার একটা ইমামের নাম বলেন, যে এই সিলসিলার নেতৃত্ব দেবেন একজন ইমাম। আমরা সবাই তার পিছনে রাখালের মতন খাটবো, তিনি যা নির্দেশ দেবেন অন্ধের মতো তার পিছনে দৌড়াবে। ইমামকে এতে কা করছেন? তাহলে পরিস্থিতি কি হতে পারে? কারণ আমার পরে রজব আলী সাহেব আসবেন, তারপরে হাসান বেল্লা হুজুর আসবেন। এখন এই 3 জন যদি একসঙ্গে লাগাজ করতে কি হবে? একটা গাড়ি যদি একজন স্টারিং পাক দেবে, একদিন ব্রেক মারবে, আরেকদিন পিক আপ মারবে, আরেকজন ক্লাস স্টিয়ারিং আর ক্লাস ব্রেকিং আর পিক আপ, 4 জন যদি দেয় গাড়ি কত জোরে চলবে? একটা গাড়ির ড্রাইভার তো একজনই লাগে, একটা মসজিদের ইমাম তো একজনই লাগে, একটা স্টেজের বক্তা তো একজনই লাগে, একাধিক হলে বয়চন্দ্রবিন্দু আঁকা তালবস্য। আজকে 80 বছরেও 2024 সালে দাঁড়িয়ে আমরা একটা ইমাম আর লিডার ঠিক করতে পারলাম না। তাহলে এই সিলসিলার অবস্থা কি হতে পারে? দাদা হুজুরের সেই নীতি আদর্শের পরিণতি কি হতে পারে? এর জন্য নিমাই কোম্পানির দোষ। আজীব তামাশা।